আশা করি আপনাদের সবার মনে আছে প্রায় ১ বছর হবে এই রকমই একটি ঘটনার সঙ্গে আজকের এই পুনের ঘটনার অনেকখানি মিল আছে। মেঘালয়ে বেড়াতে গেছে রাজা রঘুবংশীয় দম্পতি। সেও তার প্রেমিকের সাহায্য নিয়ে তার স্বামীকে হানিমুন করতে গিয়ে তার স্বামীকে ঠেলে ফেলে দিয়ে বলে যে সে নিজেই সুইসাইড করেছে। কিন্তু পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রেমিকের সাহায্যে এবং পরিকল্পিতভাবে সে তার স্বামীকে হানিমুন করতে গিয়ে মেরে ফেলেছে। ঠিক এইরকমই আর এক ঘটনা ঘটে পুনেতে, যে যে ঘটনাটা সবাইকে নাড়িয়ে দিয়েছে। শোনা যায় যে পুনের এক ব্যবসায়ী চেতন বিশাল আগরওয়ালের সঙ্গে সিয়া গোয়েলের বিয়ে ঠিক হয় এবং তাদের নভেম্বর মাসে তাদের রিং সেরিমনি অনুষ্ঠানও হয় এবং পরে কোটি কোটি টাকা খরচ করে একটি রিসর্টে তাদের বিয়ে ঠিক হয় এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হতো, কিন্তু বিয়ে পর্যন্ত আর এগোলো না। এক্ষেত্রেও তার প্রেমিকের সাহায্য নিয়ে হবু স্ত্রী তাকে খুন করে। জানা যায় যে চেতন চৌধুরী বলে একজনের সঙ্গে এই সিয়া গোয়েলের প্রেমের সম্পর্ক হয়। একটা দেওয়ালির পার্টি অনুষ্ঠানে তাদের দেখা হয় এবং তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে বাড়ি থেকে এই কেতনের সঙ্গে কেতন বিশাল আগরওয়ালের সঙ্গেও বিয়ে ঠিক করে তার পিসি। কিন্তু এদিকে প্রেমের সম্পর্ক এতদূর গড়ায় যে প্রথমে শ্রেয়া এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু বাড়ি থেকে এক প্রকার জোর করেই তাদের বিয়ে। এই যে রিং সেরিমনি অনুষ্ঠান হয় এটা বাড়ির চাপেই হয়েছে। তখনও পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও জানতে পারিনি এই বিয়েতে শ্রেয়ার মত ছিল না এবং শ্রেয়া মন থেকে এই বিয়ে মেনে নিতে পারছিল না। শুধু পরিবারের কথা ভেবেই এই বিয়ে সে মেনে নিয়েছিল, কিন্তু তার মনে ছিল অন্য ছেলে, তার মনে ছিল চেতন চৌধুরী। সেটা সে বাড়িতে কখনোই জানতে দেয়নি। এইরকমই প্ল্যান মাফিক 18 জুন তার প্রেমিকের হ্যাপি বার্থডে উপলক্ষে তারা প্রথমে বালি যাবে বলে ঠিক করে, কিন্তু পাসপোর্ট শ্রেয়া বিশালের পাসপোর্ট লুকিয়ে রাখে যাতে তাদের বালিতে যাওয়া না হয় এবং প্ল্যান তাদের বদলে যায়। প্ল্যান বদলে গিয়ে লোহাগড় দুর্গের কাছে তারা বেড়াতে যাবে বলে এবং জন্মদিনটা সুন্দর করে পালন করবে বলেই ঠিক করে এবং তাতেই বিশাল রাজি হয়ে যায় এবং তারা যায় সেখানে। 18ই জুন তারা অনেক অনুষ্ঠান করে, তারা কেক কাটে, জন্মদিন সুন্দর করে পালন করে। এরপর তারা দুর্গে বেড়াতে বেড়াতে যায় এবং চারিদিকটা তারা সুন্দর করে ঘুরেও বেড়ায়। কিছুক্ষণ ঘোরার পর কিছুটা দুর্গের কাছাকাছি এসে 3.5 ফুট নিচে তাকে ঠেলে ফেলে দেয়া হয় এবং সেই প্ল্যান ও পরিকল্পনা যখন করা হয় তখন তাদের পেছনে একটি উইন্ডচেটার পরে সিসি ফুটেজে দেখা গেছে একটি উইন্ডচেটার পরে ছেলে তাদের ফলো করে করে তাদের পেছনে পেছনে আসছিল। প্রথম দিকে যদিও শ্রেয়া এটাকে দুর্ঘটনা বলেই চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং থানায় সেই রকমই গিয়ে পুলিশকে রিপোর্ট দিয়েছিল এবং পুলিশও সেটা দুর্ঘটনা বলেই মেনে নিয়েছিল এবং সেই রকমই পুলিশ তাদের কার্যকারিতা করছিল। কিন্তু হঠাৎ করেই দুর্গের কাছে থাকা সিসিটিভিতে পরীক্ষা করে দেখা যায় দুর্গের যে জায়গায় তারা ঘোরাঘুরি করছিল এবং তারা সুন্দরভাবে কাটাচ্ছিল ঠিক তাদের পেছনেই একটি ছেলের ছবি দেখা যায়, যে ছেলেটি ছিল চেতন চৌধুরী। তখনই পুলিশের এই বিষয়টিকে নিয়ে সন্দেহ জাগে এবং সেই রকমই তারা জিজ্ঞেস করে শ্রেয়াকে যে ব্যাপারটি কি। শ্রেয়া প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি, বারে বারে অস্বীকার করছিল ওই ছেলেটিকে নাকি সে নাকি চেনেই না, এরকমই বারবার বলার চেষ্টা করেছিল। কিন্তু যখন পুলিশের জেরা শুরু হয় তখন শ্রেয়া ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর সে সম্পূর্ণ স্বীকার করে যে সেই তার প্রেমিকা চেতন চৌধুরী। এবার পুলিশ এই ব্যাপারটি নিয়ে তদন্ত করে জানা গেছে যে তাকে ঠেলে ফেলে দেওয়ার সময় শ্রেয়া তার পেছনে ছিল এবং শ্রেয়া যখন পেছু ঘুরে দেখে তখন ওই ছেলেটি দাঁড়িয়ে আছে এবং তারপরই পড়ে যায় বিশাল। এইরকমই আর একবার 14ই জুন নাকি তাকে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল এবং বেড়াতে নিয়ে যাওয়ার পর তাকে পুনরায় প্রথমেই মারবার চেষ্টা করা হয়েছিল। তখন বলা হয়েছিল যে তাকে নাকি সাপে তাড়া করেছিল, তাই জন্যে তাকে বাঁচানোর জন্যে তাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে সেটাই ছিল তাদের প্রথম পরিকল্পনা। তাদের প্রথম পরিকল্পনা অনুযায়ী তারা সফল হয়নি বলে দ্বিতীয় পরিকল্পনা তারা প্ল্যান করেছিল যে এইভাবে মেরে দেয়া যাবে। পরে যখন জানা যায় যে ও পড়ে গিয়ে পরে যখন পুলিশকে জানানো হয়, শ্রেয়া যখন জানায় যে পড়ে গিয়ে এরকম দুর্ঘটনা ঘটেছে
তখন তার মা বাবাকে বলা হলে পরে তার মা বাবা বলে তাদের ছেলে তো ভালোই ট্রেকিং করতো, সে তো এরম ভাবে দুর্ঘটনা কবলে তো এরম ভাবে পড়ে যাওয়ার নয়। তখন ওরা বুঝতে পারে যে আমার ছেলেকে মেরেই ফেলা হয়েছে। এদিকে আরেক ধরনের প্ল্যান করেছে শ্রেয়া এবং চেতন। চেতন তার ফোনটি রেখে এসছে অফিসে এবং শ্রেয়া একটি ইনস্টাগ্রামে চেতনের মারা যাওয়াকে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছে, যে পোস্টে লেখা আছে যে তুমি এখন অনেক দূরে, তোমার আর আমার আজ মিল হলো না, এরকমই একটা পোস্ট করেছে। সেই পোস্ট দেখেও অনেকের সন্দেহ হয়েছে যে হয়তো এটা নিছকই দুর্ঘটনা, কিন্তু মেনে নিতে রাজি হয়নি তার পরিবার। পুলিশের জেরায় ভেঙে পড়ে শ্রেয়া পুলিশকে জানিয়েছে যে আমার এই বিয়েতে মত ছিল না, কারণ আমি চেয়েছিলাম চেতনকে বিয়ে করতে, কিন্তু আমার পরিবার থেকে কখনোই এই বিয়ে মেনে নিত না। পরিবারের কথা চিন্তা করি, পরিবারের মান সম্মানের কথা চিন্তা করি, এইভাবে হত্যা করা হলো। অন্যদিকে বিশালের মা বলেছে যে শ্রেয়া এরকম কাজ করবে আমরা কখনোই ভাবতে পারিনি, কারণ শ্রেয়া আমাদের বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো, আমাদের সঙ্গে শপিং করতে যেত, কিন্তু কখনো ভাবতে পারিনি শ্রেয়া এরকম কোনো কাজ করতে পারে। শ্রেয়ার এই কাজেতে তারা ভীষণভাবে ভেঙে পড়েছে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আমার একমাত্র সন্তান, সে তো আর কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু শ্রেয়া এবং তার প্রেমিক যেন যথাযথ শাস্তি পায়, এবং এমন শাস্তি পায়, ওদের শাস্তি দেখে যেন সবাই সতর্ক হয়ে যায়। বিয়ে দেওয়ার আগে যেন দুই পক্ষকে বসিয়ে কথা বলিয়ে নেওয়া উচিত। আমাদের তো তাই মনে হয়, দুপক্ষের মতামত দিয়ে বিয়ে ঠিক করাই উচিত। কিন্তু এই ধরনের ঘৃণ্যতম এরকম নারকীয় কাজ যারা করে তাদের যেন কঠিন শাস্তি হয়, আমরাও তাই দাবি করছি। এখন তো এইরকম যদি অবস্থা হয় তাহলে তো ছেলের মায়েরা তো বিয়ে দিতেই ভয় পাবে। দেখা যাক এর বিচার কতদূর কি হয়, এবং আমরা তো দাবি করি এই দুই ছেলে মেয়ের যেন অবশ্যই ফাঁসি হয়। এই রকম যারা যারা এই ধরনের কাজ করবে তাদের প্রত্যেকেরই যেন ফাঁসি দেওয়া উচিত হয়, এবং জামিনে যেন মুক্তি না পায় সেটাই দেখতে হবে।